আপনাদের এখানে ট্রিটমেন্ট করে কেমন লাগলো? এখন বলবো, আমার এখানে ট্রিটমেন্ট করে আমি বাংলাদেশ থেকে যাহাতে এসেছি, বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশের মানুষের ডক্টরের কাছে আমি কতটা ভালোবাসা সাপোর্ট পেয়েছি সেটা আমি বলতে পারবো না। এখানে আসি ভগবান বলতে, যে ডক্টরকে যে অনেকে বলে যে ভগবানের পরে ডক্টর, এখানে এসে সেটা বুঝেছি। এখানে এসে আমি সব জেনেছি। এখানে এসে আমি কখনো বুঝি নাই আমি দেশের বাইরে ছিলাম, আমি অন্য ইন্ডিয়াতে আছি। আমার কাছে এটা মনে হয়ে গেছে যে আমি এখানে এসে আমি স্বয়ং ভগবানের সাথে কথা বলতেছি, ভগবানের সাথে আমার সব কিছু হচ্ছে। আমরা মন্দিরে গেলে যেমন প্রার্থনা করি, হে ভগবান তুমি আমাদের মঙ্গল করো, মঙ্গল কামনা করি, এখানে এসে আমরা সেই ভগবানের দেখা পেয়েছি। আমি এখানকার ভালো বলে শেষ করতে পারবো না। আমার এখানে যতটা আমি পেয়েছি, আমার বাংলাদেশে আমি ততটা পেয়েছি কিনা জানি না, কিন্তু এখানে আসে আমি ধন্য, আমি গর্বিত। আপনার ইন্ডিয়ান ভারতবর্ষে যত ডক্টর আছে তাদের শ্রীচরণে আমার প্রণাম। আর কখনো এরকম মনে হয়েছে যে স্যারের কাছ থেকে আপনারা সহযোগিতা পাননি? এটা তো বললাম যে এখানে যদি যত ডক্টর আছে তাদেরকে ভগবানের সাথে তুলনা করছি, পাই নাই বলতে তো পারো। আমাদের আমরা যেটা না পাওয়ার আশা ছিল, এখানে এসে আমরা সেখানে পেয়েছি, সফলতা পেয়েছি, আমাদের সফল হয়েছে। আমরা এই জন্য আবারও ভারতবাসীকে প্রণাম। আর একটু নামগুলো আপনারা বলবেন, আপনার পরিচয়টা একটু দেবেন। আমি বাংলাদেশ থেকে নীলফামারী জেলা, জলঢাকা থানা। আমার নাম দীনেশ চন্দ্র রয়, আমার মিসেস শিল্পী রানী রয়। তুমি বলো তোমার নাম? আমার নাম শিল্পী রানী। আর শিল্পীর কোলে তো নতুন সন্তান রয়েছে, কদিন বয়স হলো ওর? আমি দিনের কথা বলছি কারণ আমি জানি। হ্যাঁ, ও হচ্ছে জুন মাসের 4 তারিখে রোজ মঙ্গলবার, আর আজকে হচ্ছে জুন মাসের 14 তারিখে। ওর আজকে 10 দিন বয়স। আচ্ছা, কি নাম রাখলেন ওর? ওখানে নাম রাখলাম, আমার এখানে ছেলের নাম রাখলাম মেঘরাজ। বাহ, খুব সুন্দর নাম। অনেক 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 অভিনন্দন আপনাদেরকে। বাংলাদেশ থেকে এসে ধৈর্য ধরে ট্রিটমেন্ট করে আজকে যেটা চেয়েছিলেন সেটা পূর্ণ করে আপনারা আবার দেশে ফিরছেন। আমরা চাইবো যে বলুন। এখানে এসে আমার সর্বপ্রথম যদি বলি, স্যারকে তো পাইছি, স্যার তো সব কিছু, কিন্তু এখানে মনে প্রাণে যদি আমি ভালোবাসা পেয়ে থাকি, লেনদেন হয়ে থাকে, সেটা আমার পাপিয়া দিদির কাছে আমি বলছিলাম, আমরা মূর্খ মানুষ, কথা বলতে পারি না। দিদি বলছিল তুমি একবার না পারলে 10 বার, আমরা তোমাদেরকে বোঝানোর জন্যই আমরা সবাই আছি। আর আমরা এই সাহসটা পাওয়ার পরে আমার এখানে আসে কখনো ক্লান্তি, দুশ্চিন্তা, ভয়, ভীতু কোনো কাজ করে নাই। এর জন্য আমাদের পাপিয়া দিদিকে স্পেশালভাবে আমার প্রণাম। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।